এই তো এখানে পুরো করে রেখে দিব। এখন চলে আসলাম সুন্দর করে কেটে নিচ্ছে একটা আনকমন একটা মেয়ে মানুষের পক্ষে নিজের সংসারটাকে অনেক সুন্দর করে সাজাতে পারা সম্ভব। এখন অনেক আপুরাই আমার উপর রেগে যেতে পারেন, আপু সংসারে কি শুধু মেয়েরাই স্যাক্রিফাইস করে, ছেলেরা কি কোনো স্যাক্রিফাইস করে না? অবশ্যই স্যাক্রিফাইস করে। আমার দেখা সংসার ভাঙার সব থেকে বড় কারণ কি জানেন? বর্তমানে যে পরক্রিয়া নামক শব্দটা শুরু হয়েছে সেটার কারণেই কিন্তু অনেক সংসারে অশান্তি শুরু হয়েছে। আর মেয়েরা যে একজন একজনকে অনুসরণ করে, এই দুইটা কারণেই হচ্ছে সংসার ভাঙার কারণ। আমার মনে হয় সংসার জীবনে যদি এই দুইটা কারণ না থাকে তাহলে কিন্তু সংসার জীবনটা অনেক বেশি সুন্দর, আর সেটা আমরা চাইলেই কিন্তু সম্ভব। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। কথার ফাঁকে ফাঁকে আমি সবগুলো বাজার সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। এখানে আজকে অনেক বাজার করছি, কারণ মেহমান আসবে। মেহমান আসলে কিন্তু বাসায় বাজারটা ইম্পর্টেন্ট, মানে করাই লাগে। এটা যতই জিনিস বাসায় থাকুক না কেন, বাজারটা না করলে মনে হয় কি মেহমানদের আনন্দটা মানে উদযাপন করা হয় না। যাই হোক, এই তো এখানে অনেকগুলো মাছ কিনছি, অনেকগুলো সবজি কিনছি। আর আজকে কিন্তু এই মাছগুলো কিনতে গিয়ে এত বড় বিপদে পড়ছি, কি আর করব। যাই হোক, সবকিছু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। মাছগুলো সুন্দর করে ঢেলে নিচ্ছিলাম। এই মাছগুলো পরিষ্কার করতে একদমই অবস্থা খারাপ হয়ে যাবে। হঠাৎ করে শোনার কারণেই হচ্ছে বাজারে চলে গেছিলাম। একটু আগেই খালা ঘরটর মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। আর এই মাছগুলো এখন হচ্ছে পরিষ্কার করতে গেলে আবার আমার পুরো বাসাটাই ময়লা হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমি এক সাইডে বসেই হচ্ছে সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। এই ফাঁকে কিন্তু আমার মাছ পরিষ্কার করা শেষ, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। বিশাল বড় ইতিহাসের শিকার হতে হয় মাছগুলো মানে পরিষ্কার করতে গেলে। প্রতিবারই আমার ক্ষেত্রে এটা হয়। তো আজকে আর আপনাদের সাথে পরিষ্কার করাটা শেয়ার করতে পারি নাই। এখানে হচ্ছে আমি সবগুলো মাছ সুন্দর করে লবণ দিয়ে ভালো করে কষলে ধুয়ে তারপরে হচ্ছে এখন প্যাকেট প্যাকেট করে হচ্ছে রেখে দিব। আজকে মাছ কিনেছি কোরাল মাছ, পাঙ্গাস মাছ, তারপর কাতল মাছ। তো যাই হোক, সবগুলো মাছ হচ্ছে প্যাকেট করা শেষ, এখন হচ্ছে ডিপে রেখে দিব। কালকে রাত্রেবেলা অনেকগুলো পেঁয়াজ রসুন একসাথে ব্লেন্ড করে ফ্রিজে রাখছিলাম। এখন এগুলোকে সুন্দর করে কেটে কেটে তারপর হচ্ছে পলিতে করে রেখে দিব। এভাবে কাজ গুছিয়ে রাখলে কিন্তু অনেক সুবিধা হয়। যাই হোক, এই তো ডিপটা সুন্দর করে গুছিয়ে রেখে তারপর হচ্ছে এখন চলে আসলাম ইফতারি রেডি করার জন্য। এতক্ষণ পর্যন্ত সুনাইরা আরিশাকে হচ্ছে খাইয়ে দিয়েছিলাম। এই ফাঁকে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এই তো বেগুনি, তারপর আলুর চপ, পেঁয়াজু যা যা লাগে ইফতারির জন্য সবকিছুই হচ্ছে মোটামুটি রেডি করা শেষ। শাওন সাহেব যেহেতু এখন বাসায় ইফতারি করে, তাই ওর জন্য হচ্ছে সবকিছু বাসায় রেডি করতে হয়। ইফতারির ফাঁকে ফাঁকে হচ্ছে আমি সন্ধ্যা রাতের খাবারটাও হচ্ছে রান্না করে নিতেছিলাম। আজকে শুধু একটা আইটেম রেডি করব, বেশি আইটেম রেডি করতে গেলে কিন্তু আমার অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তাই ভাবলাম যেহেতু আমরা মানুষ মাত্র 2 জন 3 জন, মানে আমার শাশুড়ি, আমি আর আমার হাজব্যান্ড, তো তার জন্য হচ্ছে বেশি কিছু আর আয়োজন করব না। আমরা ঘরে ঘরেই হচ্ছে খেয়ে ফেলবো। এই পাঙ্গাস মাছটা দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করে নিব, যাতে করে হচ্ছে ঝামেলা কম হয়। তো পাঙ্গাস মাছ দিয়ে কলা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, তাই এই আইটেমটা হচ্ছে করলাম। আর এখানে হচ্ছে কালকে একটা পুটিং বানিয়ে রাখছিলাম, এটাও হচ্ছে ইফতারির জন্য সুন্দর করে কেটে নিতেছি। এখানে হচ্ছে এই পুটিংটার রেসিপি কিন্তু আপনারা নোয়াখাইল্লা বনে পেয়ে যাবেন। এটা হচ্ছে নোয়াখাইল্লা বনের স্পেশাল রেসিপি, এটা অনেক মজা হয়। কাঁচা পেঁপে আর হচ্ছে গাজর দিয়ে বানায়। আর এদিকে কালকে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম, স্পাইসি চিকেন বানাবো, তার জন্য হচ্ছে স্পাইসি চিকেনগুলো বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু মেহমান আসবে তার জন্য হচ্ছে ইফতারিটা একটু ভালো করে বানানো ট্রাই করতেছি, তাই সন্ধ্যা রাতের জন্য হচ্ছে বেশি কিছু আয়োজন করে নাই। ইফতারিতে মেহমান থাকলে কিন্তু ইফতারিটার দিকেই হচ্ছে বেশিরভাগ ফোকাস থাকে। যাই হোক, এই তো এখানে হচ্ছে একটা আনকমন রেসিপি বানাচ্ছি, এটাকে আপনারা চিকেন বেগুনি নামেও ডাকতে পারেন। যাই হোক, এটার নাম কি আমি নিজেও জানি না, আন্তাজে উন্তাজে ভুলভাল কি রেসিপি বানাচ্ছি। যাই হোক, এই রেসিপিটা হচ্ছে ভুলভাল হলেও কিন্তু খেতে অনেক বেশি মজা। এর আগের বার হচ্ছে আমি লম্বা বেগুন দিয়ে বানিয়েছিলাম, আর আজকে হচ্ছে লম্বা বেগুন না থাকার কারণে গোল বেগুন দিয়ে বানিয়ে নিলাম। যাই হোক, এভাবেও হচ্ছে অনেক বেশি মজা হয়, একদম মচমচে হয়। তো এই তো ইফতারির আইটেম সবকিছু রেডি, এখন হচ্ছে জাস্ট ইফতারিটা রেডি করে নেব। আজকে সবকিছু বাসায় বানানো ট্রাই করতেছি, কারণ বাসার খাবারটা কিন্তু খেতে অন্যরকম একটা মজা লাগে। কিন্তু আমি সবসময় এই কাজটা করতে পারি না, যদিও আমার সময়ের সাথে হচ্ছে আমি মানে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু আমার একদম সারাটা দিন একদম কাজের উপর থাকতে হয়। যেহেতু আমার 2টা বাবুই হচ্ছে সমবয়সী বলতে গেলে, মানে কাছাকাছি 2জনই এখনো ছোট, ওদেরকে সময় দিতে দিতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। কি আর বাসায় রান্না করে খাবো। যাই হোক, এই তো এখন হচ্ছে আজকে অনেক ইচ্ছা করতেছিল যে আজকে সবকিছু হচ্ছে বাসায় রেডি করব, কষ্ট হলেও কিন্তু সেই কাজটাই করতেছি। যাই হোক, এই তো এই রেসিপিটাও কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এই তো এখন হচ্ছে আমি বেগুনিটা ভাজি করে ফেললাম আজকে, মানে এক্সট্রা করে হচ্ছে অল্প কয়টা বেগুনি ভাজি করছি, আর হচ্ছে আলুর চপ, তারপর হচ্ছে ডিম চপ, যা যা লাগে এভরিথিং সবকিছুই কিন্তু বাসায় রেডি করতেছি।
করতেছি। পেঁয়াজুও বানানো শেষ, আর এখন হচ্ছে স্পাইসি চিকেনটা যেটা ভাজি করছি সেটা হচ্ছে জাস্ট সস দিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটাও কিন্তু অনেক বেশি মজা। সবকিছু মিলিয়ে আজকে এত আয়োজন হয়েছে, যতটুকু পেরেছি আপনাদের সাথে মোটামুটি শেয়ার করার ট্রাই করেছি। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো বিদায় নিব, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।